ओम शांति। आज के 11 मे 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে নিজ সম মহিমার যোগ্য বানাতে। যা বাবার মহিমা তা এখন তোমরা ধারণ করছো। আজকের মহাবাক্যে বাবা আমাদের স্মৃতি দিয়েছেন যে আমরা ভক্তিতে বাবার সমান হওয়ার জন্য, বাবাকে পাওয়ার জন্য আমরা কতই না বাবার মহিমা করেছি এবং আমরা বলেছি তোমার চরণের ধুল হতে চাই, তোমার দাস হতে চাই। কিন্তু এই সঙ্গম যুগে বাবা এসে বলছেন, না তো তোমরা চরণের দাস হবে, না তো তোমরা চরণের ধুল হবে, তোমরা তো আমার সন্তান। আমার যা গুণ, আমার যা শক্তি তা সকলেই তোমরা পাবে এবং আমার যে সম্পত্তি তাও তোমরা পাবে। তো উত্তরাধিকার সম্পত্তি আমরা সত্যযুগে পাব, কিন্তু এই সময়ে বাবার গুণ এবং শক্তি আমরা অবশ্যই, আমরা যদি এখন বাবার এখন জ্ঞান গুণ আমরা ধারণ করি, তাহলে বাবার মতো মাস্টার প্রেমের সাগর, মাস্টার দয়ার সাগর, মাস্টার সর্বশক্তিমান এবং যা কিছু আমাদের বাবার মহিমা আছে সব কিছু আমাদের হয়ে যাবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, ভক্তিমার্গে প্রিয়তম পরমাত্মাকে সম্পূর্ণরূপে না জানলেও কোন শব্দটি অত্যন্ত ভালোবেসে বলে এবং স্মরণ করে? উত্তর, অত্যন্ত ভালোবেসে বলে এবং স্মরণ করে, হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব এবং সকলের সঙ্গে বুদ্ধির যোগসূত্র ছিন্ন করে তোমার সঙ্গে যুক্ত করব। এখন বাবা বলেন, হে বাচ্চারা, আমি যখন এসেছি তখন দেহি অভিমানী হও। তোমাদের প্রথম দায়িত্ব হলো ভালোবেসে বাবাকে স্মরণ করা। বাচ্চারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সে প্রতিশ্রুতি ভুলে গেছে। বাবা এখন পুনরায় আমাদের সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে এখন সর্বধর্ম পরিত্যাজ্য আমাকে স্মরণ করো, আমার সঙ্গে যুক্ত হও, আমাকে ভালোবাসো, তোমরা দেহি অভিমানী হও। ওম শান্তি। মিষ্টি মিষ্টি জীব আত্মাদের পরমপিতা পরমাত্মা বোঝান যে আমি সাধারণ বৃদ্ধের শরীরে আসি, এসে অসংখ্য বাচ্চাদের শিক্ষা প্রদান করি। ব্রহ্মা মুখ বংশজাত ব্রাহ্মণ বাচ্চাদেরই বোঝাবেন। এই সময় আমাদের অনেক খুশি হওয়ার বিষয় যে পরমাত্মা এখন বাবা আমাদেরকে এখন দত্তক করে নিয়েছেন, আমাদের কোলে তুলে নিয়েছেন এবং আমাদেরকে বোঝাচ্ছেন, কারণ মায়ার আবন আমাদেরকে অবুঝ বানিয়ে দিয়েছে। অবশ্যই মুখের সাহায্যেই বোঝাবেন, আর কাকেই বোঝাবেন? আমাদেরকে বোঝাবেন। তিনি বলেন, বাচ্চারা, ভক্তিমার্গে তোমরা আমাকে আহ্বান করে এসেছ। হে পতিত পাবন, বিশেষ করে ভারতে এবং সাধারণভাবে জগতের সকলেই আহ্বান করে থাকে, কারণ ঈশ্বর পরমপিতা বাবা ভারতেই অবতরণ করেন। ভারত পবিত্র ছিল, বাকি সকলেই শান্তিধামে ছিল। ভারত স্বর্গ ছিল, বাকি সকলের পার্থ শতযুগে ছিল না, তারা ছিল শান্তিধামে। বাচ্চাদের একথা স্মৃতিতে রাখা উচিত যে শতযুগ ত্রেতা কাকে বলে, দাপর কলিযুগ কাকে বলে, যে সেখানে কারা কারা রাজ্য করত। তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ নলেজ এখন রয়েছে, তাই না? যেমন বাবার কাছে রচনার আদি মধ্যের অন্তের জ্ঞান রয়েছে। বাবা ওপর থেকে দেখেছেন আমরা শতযুগ থেকে কিভাবে আমরা এই দুনিয়াতে পাঠ করেছি, সেই আমাদের পাঠ বাবার আত্মাতে রেকর্ড করা আছে। সেজন্য বাবা বলেন, আমার কাছে আদি মধ্যের অন্তের জ্ঞান রয়েছে, তেমন তোমাদের বুদ্ধিতে রয়েছে। বাবা যে জ্ঞান দান করেন তা বাচ্চাদের মধ্যে অবশ্যই থাকা উচিত। যেমন বাবা জ্ঞানের সাগর, এই সময় আমাদের বাবার মতো মহিমা,
আমরা মাস্টার জ্ঞানের সাগর। বাবা এসে বাচ্চাদের নিজ সম তৈরি করেন। বাবার মহিমা যতখানি ততখানি বাচ্চাদেরও। কারণ ভক্তিতে গুরুর শিষ্য হয়, আর এখানে বাবা আমাদের কখনো শিষ্য করেননি। বাবা বলছেন তোমরা সন্তান, তোমাদের উত্তরাধিকার প্রাপ্তির যোগ্যতা তোমাদের তৈরি করতে হবে। বাবা বাচ্চাদের অত্যন্ত মহিমা সম্পন্ন গড়ে তোলেন, কিন্তু মানুষ দেহ অভিমানী হওয়ার কারণে মনে করে অমুখে পড়াচ্ছে। কারণ এখানেই পার্থক্য, এখানেই আমাদের যে বোঝা দরকার যে কেউই পড়ুক না কেন, তো এই জ্ঞান কোনো সাধারণ জ্ঞান নয়। এই জ্ঞান পিতা পরমাত্মার জ্ঞান। পরমাত্মার জ্ঞান পরমাত্মা অন্য কোনো মুখের দ্বারা বলছে, তো শোনার সময় আমাদের মনে করতে হবে এটা পরমাত্মার জ্ঞান, পরমাত্মার কথা। বাস্তবে করে সব কিছুই আত্মাই পার্ট প্লে করে। দেহি অভিমানী হওয়ার কারণে মনে করে অমুখে পড়াচ্ছে, বাস্তবে করে সব কিছুই আত্মাই পার্ট প্লে করে। দেহি অভিমানী হতে হবে, সেজন্য দেহ অভিমান আর দেহি অভিমান। তো আমাদের এই সময় দেহি অভিমানী হয়ে স্থিত হলেই আমরা অনুভব করতে পারবো পরমাত্মার শক্তি। প্রতি মুহূর্তে নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। যতক্ষণ না পর্যন্ত নিজেকে আত্মা নিশ্চয় করতে পারবে, ততক্ষণ পর্যন্ত বাবাকেও স্মরণ করতে পারবে না। বারে বারে তোমরা ভুলে যাও। তোমাদের জিজ্ঞাসা করা হয় তোমরা কার সন্তান, তখন বলো যে আমরা শিব বাবার সন্তান। ভিজিটার বুকেও লেখা রয়েছে তোমাদের পিতাকে, তখন ঝট করে দেহের অর্থাৎ লৌকিক পিতার নাম বলে দেবে। তো এটাই তো তোমরা জেনে এসেছ। কারণ এক হচ্ছে আত্মার পিতা, এক হচ্ছে দেহের পিতা। এখন দেহির অর্থাৎ আত্মার পিতার নাম বলো। কেউ কি জানে? তখন কেউ কৃষ্ণের নাম বলবে, কেউ হনুমানের নাম লিখবে, অথবা উত্তর লিখবে জানি না। সহজ কথা। আরে তোমরা লৌকিক পিতাকে জানো, আর পারলৌকিক পিতা যাকে তোমরা সর্বদা দুঃখে স্মরণ করো, তাকে তোমরা না জানলে চলবে? তাকে তো জানার দরকার। তো তোমরা বলেও থাকো হে ঈশ্বর দয়া করো, কৃপা করো, হে ঈশ্বর একটি সন্তান দাও। তোমরা ভিক্ষা তো করো, তাই না? তো এখন বাবা একদম সহজ কথা বলেন, তো পারিবারিক কথা বলেন। বাবা তোমাদের এই পরিবারের মূল ব্যক্তি। তোমরা অত্যন্ত দেহ অভিমানে থাকো, তাই বাবার উত্তরাধিকারের নেশা তোমাদের চলে না। যখন তোমরা দেহে অভিমানী হবে, তখন অনুভব করতে পারবে যে বাবার উত্তরাধিকার কী। তোমাদের তো অত্যন্ত নেশা চলে যাওয়া উচিত। ভক্তি করেই ভগবানের সঙ্গে মিলনের জন্য জপ তপ দান পুণ্য করা, এসব হলো ভক্তি। সকলেই অদ্বিতীয় ভগবানকে স্মরণ করে বাবা বলেন আমি তোমাদের পতিরও পতি, পিতারও পিতা। সকলেই ঈশ্বর পিতাকে অবশ্যই স্মরণ করে, আত্মারাই স্মরণ করে। যদিও বলে যে ভ্রকুটির মধ্যভাগে জ্বলজ্বল করে এক আজব নক্ষত্র, কিন্তু তারা না বুঝে এমনিই বলে দেয়। রহস্যের কিছুই জানা নেই। তোমরা আত্মাকেই জানো না, তো আত্মার বাবাকে কি করে জানবে? তো রাজযোগের প্রথম বিধি হলো আত্মাকে জানা, পিতা পরমাত্মাকে জানা, তবেই একে বলা হয় রাজযোগ, সর্বশ্রেষ্ঠ যোগ। ভক্তিমার্গীয়দের সাক্ষাৎকার হয়। ভক্তিমার্গে পূজার জন্য বড় বড় লিঙ্গ রেখে দেয়, কারণ যদি বিন্দুরূপ দর্শন করায় তবে কেউ কি বুঝতে পারবে, কেউ বুঝতে পারবে না। এ হলো সূক্ষ্ম কথা। পরমাত্মা যাকে অখণ্ড জ্যোতিস্বরূপ বলা হয়, তো মানুষ বলে তার কোনো অতি বড় রূপ আছে। ব্রহ্মা সমাজী মঠের অনুগামীরা জ্যোতিকে পরমাত্মা বলে। দুনিয়ায় একথা কারোর জানা নেই যে পরমাত্মা বিন্দু, তাই বিভ্রান্ত হয়ে পড়েছে সারা দুনিয়া। এই জগতের সকল মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। বাচ্চারাও বলে বাবা কাকে স্মরণ করব, কারণ আমাদের বুদ্ধির মধ্যে তো আসে না। আমরা তো শুনেছিলাম তো বাবা তুমি বৃহৎ লিঙ্গাকৃতির,
তাকে স্মরণ করা হয়। এখন বিন্দুকে কি করে স্মরণ করবে? আরে তোমরা আত্মারও তো বিন্দু, বাবাও তো বিন্দু, কিন্তু এখানে গুণের পার্থক্য। আত্মাকে আহ্বান করে তিনি অবশ্যই এখানে এসে বসবেন। সুতরাং ভক্তিতে তোমরা যখন শ্রাদ্ধ করতে, তো ব্রাহ্মণকে বলতে সেই আত্মাকে স্মরণ করার জন্য। তো ব্রাহ্মণের মধ্যে সেই আত্মা আসতো। তো এই অনুভব যখন তোমাদের আছে, তো ভগবান কেন ব্রহ্মার শরীরে আসবে না? ভূত প্রেতাত্মাও তো আসে, কারো শরীরে এসে আশ্রয় নেয়। তো ভক্তিমার্গে যে সাক্ষাৎকার আদি হয়, তো এই সমস্ত হলো ভক্তি। তাতে কোনো রকম জ্ঞানের রিঞ্চক মাত্র নেই, এবং তাতে কোনো তোমাদের লাভ নেই। ভক্তিও একজনের করে না, অনেককেই ভগবান বানিয়ে দিয়েছ। যারা ভক্ত তারা ভক্তি করতে থাকে, তাদের ভগবান কিভাবে বলবে? যদি পরমাত্মাকে সর্বব্যাপী বলে, তবে ভক্তি কাকে করবে? তাও আবার ভিন্ন ধরনের ভক্তি করে। বাবা বোঝান, বাচ্চারা, তো এমন মনে করো না যে আমাদের অনেক বছর পর্যন্ত বাঁচতে হবে। তো এখন সময় অত্যন্ত নিকটে আসতে চলেছে, তো নিশ্চয় রাখতে হবে বাবাকে ব্রহ্মার দ্বারা স্থাপন করাতে হবে। বাবাকে ব্রহ্মার দ্বারা স্থাপনা করাতে হবে। স্বয়ং বাবা বলেন, আমি ইনার দ্বারা তোমাদের সৃষ্টির আদি মধ্য অন্তের রহস্য বলি। গাও হয় ব্রহ্মার দ্বারা স্থাপনা। এটা জানে না যে নতুন দুনিয়াকে বিষ্ণুপুরী বলা হয়, অর্থাৎ বিষ্ণুর দুটি রূপ লক্ষ্মী নারায়ণ রাজত্ব করতেন। কারো জানা নেই যে বিষ্ণু কে। কারণ যেই বিষ্ণু সেই লক্ষ্মীনারায়ণ। তোমরা জানো যে এই ব্রহ্মা সরস্বতী পুনরায় বিষ্ণুর দুই রূপ অর্থাৎ লক্ষ্মী নারায়ণ হয়ে পালনা করেন। কারণ নারায়ণ হলো দুই হাতের, লক্ষ্মীর হলো দুই হাত, আর বিষ্ণুর ক্ষেত্রে দেখানো হয় 4 হাত। তো দুজনে মিলে যখন শতযোগী রাজত্বকে চালান, তখন তাকে বলা হয় বিষ্ণুর রাজ্য। তো এই সময় বাবা বলছে যে তোমরা যখন ব্রাহ্মণ হও, পতি পত্নী উভয়ে যখন 2 হাত 4 হাত মিলে যখন সংসারকে পরিচালনা করো, যজ্ঞকে পরিচালনা করো, তো যজ্ঞেরও সমৃদ্ধি হয়। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর অর্থাৎ পরে আবার স্বর্গের পালনা করবেন। তোমাদের বুদ্ধিতে আসা উচিত বাবা জ্ঞানের সাগর, মনুষ্য সৃষ্টির বীজরূপ। তিনি এই ড্রামার আদি মধ্য অন্তকে জানেন। তিনিই পতিত পাবন। যা বাবার কর্তব্য সেটা তোমাদেরও কর্তব্য। তোমরা পতিত থেকে পবিত্র বানাও। কারণ বাবা এখন এই জ্ঞান তোমাদেরকে দিচ্ছেন, এই জ্ঞান তোমরা সকলের মধ্যে ছড়িয়ে দাও। দুনিয়ার একজন পিতার 3-4টি সন্তান হবে। কোনো বাচ্চা অনেক উঁচুতে উঠে গেছে, কেউ একদম নিচে নেমে গেছে। এখানে বাবা তোমাদের একটাই কর্তব্য শেখান যে তোমরা পতিতদের পবিত্র করো, সকলের জন্য এই লক্ষ্যই নির্দিষ্ট করো যে শিব বাবা বলেন আমাকে স্মরণ করো। এই বাবাকে স্মরণ করেই তোমরা নাম্বার 1-এ যেতে পারো। আর কোনো সিক্রেট নেই। গীতায় শ্রীকৃষ্ণ ভগবান বচ এই উল্টো কথা লিখে দেওয়া হয়েছে, তোমাদের বোঝাতে হবে ভগবান নিরাকার, পুনর্জন্ম রহিত। বেশ, এই একটাই ভুল তারা করে ফেলেছে। বাচ্চারা, তোমরা কৃষ্ণপুরীর মালিক হয়েছ। কেউ রাজধানীতে আসে, কেউ প্রজায়, কেউ প্রজারও প্রজা হয়। কৃষ্ণপুরী বলা হয় কারণ কৃষ্ণ সকলের অতি প্রিয়। কৃষ্ণকে সবাই দোলনাতে দোলায়। বাচ্চা তো প্রিয়ই হয়, তাই না? কৃষ্ণ তো সকলের প্রিয়। বাচ্চারও মাতা পিতার প্রতি ভালোবাসা হয়ে যায়, সমস্ত ভালোবাসা ছড়িয়ে পড়ে। এখন বাবা বোঝান, তোমরা নিজেদের শরীর মনে করো না, প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চয় করো, আত্ম অভিমানী হও। বাবাও তো নিরাকার, এখানেও শরীর ধারণ করতে হয় বোঝানোর জন্য। বাবা বলছেন, আমি নিরাকার, আমি কি করে তোমাদের সঙ্গে কথা বলবো? শরীর ব্যতীত তো আমি বোঝাতে পারি না। তোমাদের তো শরীর আছে, বাবাকে তো পুনরায় লোন নিতে হয়। এছাড়া এর মধ্যে প্রেরণার কোনো কথা নেই। স্বয়ং বাবা বলেন, আমি এই শরীর ধারণ করে বাচ্চাদের পড়াই, কারণ তোমাদের আত্মা এখন তমপ্রধান হয়ে গেছে, তাকে এখন শতপ্রধান করতে হবে। তো গায়নও করে পতিত পাবন এসো, কিন্তু অর্থ কিছুই বোঝে না। এখন তোমরা বোঝো যে বাবা এসে কিভাবে পবিত্র করেন, এও তোমরা জানো। শতযুগে কেবলমাত্র আমাদেরই ছোট ঝাড় থাকবে, অর্থাৎ 9 লাখ আত্মা থাকবে শতযুগে। তোমরা স্বর্গে যাবে। বাকি যে
এত খণ্ড রয়েছে, তার নাম আর চিহ্নটুকু থাকবে না। ভারতই থাকবে, ভারতে থাকবে স্বর্গদুনিয়া, একমাত্র দেশ, এক রাজ্য, এক ভাষা, এক ধর্ম। ভারতখণ্ডই স্বর্গতে পরিণত হবে। পরমাত্মায় এসে স্বর্গের স্থাপনা করেন। আর এখন তো নরক, তার উল্টোটা। সেই উল্টো জায়গাটাকে একদম সঠিকভাবে নিয়ে যাওয়া পরমাত্মার কত পরিশ্রমের, কত মেহনতের কাজ। প্রাচীন ভারত ভূখণ্ড, যেখানে দেবতাদের রাজ্য ছিল, এখন তো নেই। এখানে তাদের মন্দির আছে, চিত্র আছে। তাহলে তো ভারতের কথাই বলা হয়েছে। এ কথা কোনো ভারতবাসীর বুদ্ধিতে আসে না যে ভারত স্বর্গ ছিল। এই লক্ষ্মীনারায়ণ স্বর্গের মালিক ছিলেন, আর কোনো খণ্ডই ছিল না। এটা হলো নিশ্চয় বুদ্ধির কথা। তোমরা যত নিশ্চয় বুদ্ধি হবে, তত তোমাদের বিজয় হবে, সফলতা প্রাপ্ত হবে। এখন তো অনেক ধর্ম এসে গেছে। ভারতবাসী ধর্মভ্রষ্ট, কর্মভ্রষ্ট হয়ে গেছে। কৃষ্ণকে শ্যাম সুন্দর বলে, কিন্তু তার অর্থ কি? কৃষ্ণ একই সঙ্গে শ্যাম এবং সুন্দর হতে যাবেন কেন? অবশ্যই তিনি শ্যামবর্ণ ছিলেন। কথিত রয়েছে না, কৃষ্ণকে সর্প ধ্বংসন করেছে, তখন কালো হয়ে গেছে। এখন তিনি তো ছিলেন সত্যযুগের প্রিন্স, তো কিভাবে কালো হয়ে গেলেন? তো সর্প ধ্বংসন করার অর্থটা কি? তো বাস্তবে বাবা তার অর্থ খুলে বলছেন, যখন কৃষ্ণের আত্মা যখন তমপ্রধান হয়ে যায়, অর্থাৎ দেহ অভিমানে আসে দাপর যুগে, তখন সে কালো হয়ে যায়, অর্থাৎ তখন কাম বিকারে চলে যায়। তোমরা এসব কথা এখন জানো। কৃষ্ণের মাতা পিতা এখন অধ্যয়নরত। মাতা পিতার থেকেও উত্তম শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গাওয়া হয়। মাতা পিতার কোনো নাম নেই। তা না হলে যে মাতা পিতার কোলে এমন সন্তান জন্ম হয়েছে, সেই মাতা পিতাও প্রিয় হওয়া উচিত। তো এখানেই হচ্ছে বাবা বলছেন যে আধ্যাত্মিকতা রহস্য। এই সময় কোনো ব্রাহ্মণ ঘরেই শ্রীকৃষ্ণের জন্ম নেবে। সেই ব্রাহ্মণ হয়তো এতটা আধ্যাত্মিকতার গভীরে যাবে না। তাই শ্রীকৃষ্ণের মহিমা রয়েছে, মাতা পিতার কোনো এতটা মহিমা নেই। কিন্তু না, সম্পূর্ণ মহিমা রাধাকৃষ্ণেরই, মাতা পিতার কিছুই নেই। তোমাদের বুদ্ধিতে জ্ঞান রয়েছে। জ্ঞান হলো দিন, ভক্তি হলো রাত। অন্ধকার রাতে ঠোকর খেতে থাকে, হোঁচট খেতে থাকে। বাচ্চারা এখন তোমাদের বোঝানো হয়, ঘরে থাকো আর এই সেবা করতে থাকো। যে কোনো জনকে বোঝাও যে তোমরা আধা কল্পের জন্য প্রিয়তমা হয়েছ এক প্রিয়তমের। এ অত্যন্ত অনুভূতির ব্যাপার, অনুভবের ব্যাপার। এই আধা কল্পের জন্য, অর্থাৎ এই সময় সঙ্গম যুগে আমরা পিতা পরমাত্মার থেকে এখন গুণ পেয়ে, শক্তি পেয়ে, আদর ভালোবাসা পেয়ে, অর্থাৎ সেই প্রিয়তমের প্রিয়তমা হয় আমরা সত্যযুগে যাব। আধা কল্প আমরা রাজরানী হয়ে থাকব। ভক্তিমার্গের সকলেই তাকে স্মরণ করে, তাহলে প্রিয়তমাই তো হলো, তাই না? কিন্তু প্রিয়তমকে সম্পূর্ণভাবে জানে না, অত্যন্ত ভালোবেসে স্মরণ করে, হে প্রিয়তম, তুমি যখন আসবে তখন আমরা কেবলমাত্র তোমাকেই স্মরণ করব এবং সকলের সঙ্গে বুদ্ধিযোগ ছিন্ন করে তোমার সঙ্গে যুক্ত করব। সংসারের সমস্ত কাজ ফেলে রেখে তোমার কোলেই ঢলে পড়ব। তো এইভাবেই তো গাইতে থাকে, তাই না? প্রতিজ্ঞা করতে থাকে। কিন্তু বাবার থেকে কিসের উত্তরাধিকার প্রাপ্ত হয় তা তো কেউ জানা নেই। এখন বাবা বুঝান, তোমরা দেহি অভিমানী হও। বাচ্চারা বাবাকে স্মরণ করাই তোমাদের প্রথম কর্তব্য। পুত্র সদা বাবাকে, কন্যা মাকে স্মরণ করে। তো স্বগোত্রীয় অর্থাৎ হামজিন্স তো, তাই না? পুত্র সন্তানরা মনে করে তো আমরা বাবার উত্তরাধিকার হব। কন্যা সন্তানরা এমন বলবে না, এমন বলবে কি? বলবে না। তারা মনে করে যে আমাদের পিত্রালয় থেকে শ্বশুরালয়ে যেতে হবে। তো তোমাদের এখন নিরাকার এবং সাকার পিতৃগৃহ রয়েছে। তোমরা আহ্বানও করো, হে পরমপিতা পরমাত্মা, দয়া করো, কৃপা করো, দুঃখ হরণ করে সুখ দাও। আমাদের এমন দুনিয়াতে নিয়ে যাও যেখানে দুঃখের কোনো অস্তিত্ব নেই। আমাদের মুক্ত করো, আমাদের গাইড হও। কিন্তু এর অর্থ বড় বড় বিদ্বান আচার্যরাও জানে না। বাবা হলেন সকলের মুক্তিদাতা, তিনি সকলের জন্য কল্যাণকারী। বাকিরা তো নিজেদের কল্যাণই করতে পারে না, তাহলে অন্যদের কল্যাণ কি করে করবে? অনেক বড় প্রশ্ন বাবা সামনে দাঁড় করিয়েছেন। নিজেদের কল্যাণ যারা করতে পারে না, তারা কেন অন্যদের দায়িত্ব নেয়? তো তারা না নিজেদের কল্যাণ করতে পারে, না অন্যদের কল্যাণ করতে পারে। অন্যরাও সেখানে
অন্ধশ্রদ্ধা নিয়ে তো অন্য ব্যক্তির উপর আশ্রিত হয়ে থাকে, বলে তোমার শরণাপন্ন। এখানে বাবা বলেন আমি গুপ্তরূপে আসি, খোদাদোস্তের গল্প রয়েছে, তাই না? এখন এ হলো কলিযুগ, আর শতযুগের মধ্যকাল পুল অর্থাৎ সেতু, ওই পারে যেতে হবে। এখন আছে সঙ্গম যুগে, ওই পারে সত্যযুগ। এখন খোদা হলেন বাবা, দোস্ত অর্থাৎ বন্ধুও তিনি মাতা পিতা শিক্ষকের ভূমিকাও পালন করেন, অর্থাৎ মোটামুটি 7 সম্বন্ধ ওনার সঙ্গে আছে: মাতা পিতা, বন্ধু, সখা, সাজন, সদ্গুরু, শিক্ষক। এখানে তোমাদের সাক্ষাৎকার হলে বলে থাকে তো এ হলো জাদু। যারা প্রগাঢ় ভক্তি, নধা ভক্তি করে তো তাদেরও সাক্ষাৎকার হয়। অনেক কট্টর অর্থাৎ গোড়া ভক্তও রয়েছে, তারা বলে দর্শন দাও, তা না হলে আমরা গলা কেটে দেব, আত্মঘাতী হয়ে যাব। তখন তাদের সাক্ষাৎকার হয়, কারণ পরমাত্মা করুণার সাগর। যখন দেখে আমার বাচ্চারা জীবঘাতী হয়ে যাবে, তার থেকে বরং তাকে সাক্ষাৎকার করিয়ে দেই। তো একই নধা ভক্তি বলে। তো এখানে নধা ভক্তির কোনো ব্যাপার নেই, এটা হলো জ্ঞান মার্গ। ঘরে বসে বসেও অনেকের সাক্ষাৎকার হতে থাকে। দিব্য দৃষ্টির চাবি তো আমার কাছে। অর্জুনকে আমি দিব্য দৃষ্টি দিয়েছিলাম, এই বিনাশকে দেখো, নিজের রাজ্যকে দেখো। তো অর্জুন সত্যযুগকে দেখেছে, তো বিনাশকে দেখেছে। তখন অর্জুন বলেছিল বন্ধ করো, আমার সহ্য হচ্ছে না। এখন মামেকম স্মরণ করো, তবে এরকম হবে। এখন মামেকম স্মরণ করো, তাহলে এমন বিষ্ণুপুরীতে যেতে পারবে, কৃষ্ণর দুনিয়াতে যেতে পারবে। এখন তোমরা বোঝো যে বিষ্ণুকে মন্দির যারা তৈরি করেছে তারাও তো জানে না বিষ্ণুর দ্বারা পালনা। চতুর্ভুজের অর্থই হলো 2টি পুরুষের 2টি নারীর। বিষ্ণুর 2টি রূপ হলো লক্ষ্মী নারায়ণ, কিন্তু কিছুই তো বোঝে না, ভক্তি করেই চলছে, কারোর মধ্যে কোনো জ্ঞান নেই, না শিব বাবার না বিষ্ণুর। সবার প্রথমে বাবার প্রতি তো আকর্ষণ ছিল, অনেকেই আসতো। শুরুতে আঙ্গিনা সম্পূর্ণ ভরে যেত, জজ, ম্যাজিস্ট্রেট সকলেই আসতো। তারপর বিকারের লড়াই শুরু হয়। বলতে থাকে যে বাচ্চার জন্ম না হলে সৃষ্টি কিভাবে চলবে। তো ঈশ্বরের উপরে আরও তর্ক, নিজের যুক্তি দাঁড় করিয়ে দেওয়া, জৈবিক প্রয়োজনে নিজের যুক্তিকে প্রাধান্য দেওয়া, এ হলো সৃষ্টির বৃদ্ধির নিয়ম। গীতার কথাও ভুলে গেছে যে ভগবান বাচক কাম মহাশত্রু, এর উপর বিজয় প্রাপ্ত করতে হবে। বলে থাকে যে নারী পুরুষ দুজনে একত্রে এলে তাদের জ্ঞান দান করো, একাকী থাকলে দিও না। এখানে যদি দুজনে আসে তবেই তো দেবে, তাই না? একত্রে দুজনকে যদি দেয় তবু কেউ জ্ঞান নেয়, কেউ নেয় না, ভাগন্তি হয়ে যায়। ভাগ্যে না থাকলে আর কি করা যাবে? একজন হংস, একজন বক হয়ে যায়। এখানে তোমরা হলে ব্রাহ্মণ, দেবতার থেকে তোমরা উত্তম। তোমরা জানো বাচ্চারা, আমরা ঈশ্বরীয় সন্তান, আমরা শিব বাবার বাচ্চা। ওখানে স্বর্গে তোমাদের এই জ্ঞান তো থাকবে না, আর যখন নিরাকারী দুনিয়া মুক্তিধামে থাকবে তখনও এই জ্ঞান থাকবে না। এই জ্ঞান শরীরের সঙ্গে সমাপ্ত হয়ে যাবে। এখন তোমাদের জ্ঞান রয়েছে যে অদ্বিতীয় পিতাই আমাদেরকে পড়াচ্ছেন। এখন এই খেলা সম্পূর্ণ হচ্ছে, সমস্ত অ্যাক্টররা উপস্থিত হয়েছে, বাবাও এসেছেন, বাকি রয়ে যাওয়া আত্মারাও আসতে থাকে। যখন সকলেই চলে আসবে তখন বিনাশ হবে, তারপর বাবা সকলকে সঙ্গে করে নিয়ে যাবেন। সকলকে যেতে হবে, এই অপবিত্র দুনিয়ার বিনাশ হবেই হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, পতিত থেকে পবিত্র করার যে কর্তব্য বাবার, সেটাই তোমাদেরও করতে হবে। সকলের জন্য এই লক্ষ্য ধার্য করতে হবে যে বাবাকে স্মরণ করো এবং পবিত্র হও। নাম্বার 2, এই ব্রাহ্মণ জীবন দেবতার থেকে উত্তম, এই নেশায় থাকতে হবে। বুদ্ধির যোগসূত্র আর সকলের সঙ্গে ছিন্ন করে একমাত্র প্রিয়তমকেই স্মরণ করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান আমাদের বাচ্চাদের প্রতি, ত্যাগ আর স্নেহের শক্তির দ্বারা সেবাতে সফলতা প্রাপ্তকারী স্নেহী সহযোগী ভব।
যেরকম শুরুতে নলেজের শক্তি কম ছিল, কিন্তু ত্যাগ আর স্নেহের আধারের উপর সফলতা প্রাপ্ত হতো। বুদ্ধিতে দিনরাত বাবা আর যজ্ঞের প্রতি লগন ছিল। হৃদয় থেকে বেরিয়ে আসতো বাবা আর যজ্ঞ। এই স্নেহই সবাইকে সহযোগী করে তোলে। এই শক্তির দ্বারাই কেন্দ্র তৈরি হয়েছে। সাকার স্নেহের দ্বারাই মনমনাভব হয়েছ। সাকার স্নেহই সহযোগী বানিয়েছে। এখনও ত্যাগ আর স্নেহের শক্তির দ্বারা আচ্ছাদন তৈরি করো, তাহলে সফলতা প্রাপ্ত হয়ে যাবে। আজকের স্লোগান, ফরিস্তা হওয়ার জন্য ব্যর্থকতা বা ডিস্টার্ব করতে পারে এমন কথা বা বিষয়গুলির থেকে মুক্ত হও। আজকের অব্যক্ত ইশারা, সদা অবিচল অনর একরস স্থিতির অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন, যা কিছু হয়ে যাক, সেটা প্রকৃতির দ্বারাই হোক বা ব্যক্তির দ্বারাই, কোনো কিছুই অবিচল স্থিতির আসনকে অল্প একটু যেন নাড়াতে না পারে। এতটা পাক্কা আছো তো না? যেরকম দেখো, শরীর যদি আসনে তো স্থির থাকতে না পারে, তাহলে অস্থির করে, তাই না? এরকম তোমাদের মনও অস্থির থাকে না। সদা অবিচল অনর অল্প একটু যেন দোলাচল না হয়। যদি কখনো দোলাচল কখনো অচল থাকো, তাহলে সিংহাসনে কখনো পাবে, কখনো পাবে না। আচ্ছা, ওম শান্তি।